লুচি তো অনেক রকমই খেয়েছেন, তবে মুগ ডালের এই মশলা লুচি একদিনের জন্য হলেও তৈরি করে ফেলুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা খাওয়া মাত্র কিন্তু এর স্বাদ কোনোদিনই ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি মুগের ডাল, আর মুগের ডালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। ঢেকে রাখবো একটা প্লেট দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টার মতন যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে ডালগুলো বেশ ফুলে ওঠে। একটু নখ দিয়ে চাপ দিলে ডালগুলো কত সুন্দর ভেঙে যাচ্ছে। এই কারণের জন্যই শিলনোড়া বা মিক্সিতে বেটে নেওয়ার সময় ভীষণ তাড়াতাড়ি হয়। মিক্সিং জারের মধ্যে জলগুলোকে ছেঁকে ডালগুলোকে তুলে নেব। ডালের মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। মিক্সিং জারের ঢাকনাটা আটকে এগুলোকে পেস্ট করে নেব। অবশ্যই আদা আর কাঁচা লঙ্কা দেবেন। একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এইবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হলো। একটা বড় সাইজের পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বড় বাটির 1 বাটি পরিমাণ ময়দা। এবার ময়দার মধ্যে কিছু মশলা ব্যবহার করব, যেমন বড় চামচের 1/2 চা চামচ চিনি, ছোট চামচের 1 চা চামচ লবণ, ছোট চামচের 1 চা চামচ জোয়ান, ছোট চামচের 1 চা চামচ কালো জিরে, ছোট চামচের 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচিটা দেবেন। আর অনেকেরই লুচি খেলে কিন্তু ভীষণ গ্যাস অম্বল হয়, আর এই জোয়ান আর কালো জিরে দেওয়াতে যেমন সুন্দর গন্ধ আসবে তেমন কিন্তু কোনো রকম গ্যাস হবে না, হজম হয়ে যাবে। আর ময়মের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ময়মটা যত ভালো হবে লুচি কিন্তু তত ভালো হবে। হাতের মুঠের মধ্যে নিলে বেশ একটু দলা দলা ভাব চলে আসবে। এইবার যে মুগ ডালের পেস্টটা করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে, সেটাকে দিয়ে ময়দার সাথে অল্প অল্প মুগ ডালের পেস্ট দিয়ে মেখে নেব। আমি রিকোয়েস্ট করব, একদিনের জন্য হলেও কিন্তু এই মুগ ডালের মশলা লুচিটা তৈরি করে খাবেন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ঠিক এইভাবে অল্প অল্প ডালের পেস্ট দিয়ে ময়দাটাকে ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যে পাত্রের মধ্যে অল্প একটু মুগ ডালের পেস্ট ছিল সেটা কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দেওয়া হলো। এরপর একদম যেমন একটা ময়দার ডো তৈরি হয় ঠিক সেই রকম তৈরি করে নেব। যদি জল প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু অল্প অল্প জল দিয়ে তারপরে ভালো করে মেখে নিতে হবে। আমার কিন্তু ময়দাটা বেশ মাখা হয়ে গেছে, আর একটু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিলেই কমপ্লিট হয়ে যাবে। ময়দা মেখে নেওয়া হয়ে গেল। এবার ময়দার যে ডোটা তৈরি হয়েছে তার থেকে বেশ ছোট ছোট লেচি করে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেল। এইবার একটা করে লেচি নিয়ে হাতের তালুতে গোল করে তারপরে আস্তে করে চ্যাপ্টা করে নিয়ে ছোট ছোট লুচির মতন গোল গোল করে বেলে নেব। অবশ্যই কিন্তু লেচির গায়ে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে খুব সহজেই লুচিগুলো বেলে নেওয়া হবে আর তেলটাও একদম নষ্ট হবে না। একটা বেলে নেওয়া হলো। এবার এইভাবে আরও যে রয়েছে একবারে বেশ 5-6টা বেলে নেব, তারপরে ভাজবো। একবারে অনেকগুলো লেচি বেলে নিয়ে তারপরে যদি লুচিটা ভাজা হয় তাহলে কিন্তু অল্প সময়ে অনেক লুচি তৈরি হয়ে যায় আর গ্যাসও সাশ্রয় হয়। অনেকগুলো কিন্তু লেচি বেলে নেওয়া হয়ে গেল। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আর এইখানে একটা কথা, তেল বেশি দিলেও এই লিচিগুলো থেকে কিন্তু একদমই বেশি তেল টানে না। সামান্য তেলেই কিন্তু লুচি অনেক পরিমাণ ভাজা হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, এবার একটা করে বেলে নেওয়া লেচি গরম তেলে দিয়ে দেওয়া হলো।
প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দেব, আর তেলে দেওয়া মাত্রই কিন্তু একদম ফুটবলের মতন ফুলে উঠেছে। এরকম লুচি দেখলে পরে কড়াই থেকে নামানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে। একটা ভাজা হয়ে গেল, এবার তেল ছেঁকে তুলে নেব, আর এইভাবে সব লুচিগুলো ভেজে ফেলবো। লুচি পরোটার ক্ষেত্রে কিন্তু ময়মটা ভীষণ ভালো করে করতে হয়। ময়ম যত ভালো হবে, লুচি বা পরোটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে। সেমভাবেও আর একটা ভাজা হয়ে গেল। ঠিক এইভাবেই সব লুচিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। লুচিগুলো দেখা মাত্রই কিন্তু জিভের থেকে জল পড়ে যাবে। আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেচিটাকে তেলের মধ্যে দেওয়ার পরে আস্তে আস্তে ফুটো ঝাঁঝরি দিয়ে একটু তেল গায়ে ছড়িয়ে দিলেই কিন্তু একদম সুন্দরভাবে ফুলে উঠবে। প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, তারপরে মিডিয়ামে রেখে সব লুচিগুলোকে ঠিক একইভাবে ভেজে নিতে হবে। প্রত্যেকটা লুচি কিন্তু ঠিক এইভাবে বলের মতন একদম ফুলে উঠবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুগ ডালের মশলা লুচি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।